আসসালামু আলাইকুম। শুরু করতেছি নবম শ্রেণীর বাংলার পঞ্চম অধ্যায়ের যে অধ্যায়টি আছে বিবরণমূলক ও বিশ্লেষণমূলক রচনার 104 পৃষ্ঠার যে সমাধানটি দেওয়া আছে। তো 104 পৃষ্ঠা সমাধান করার আগে আমরা 101, 2, 3, 4, 3 এর হচ্ছে সমাধানগুলো করে ফেলছি। যে সমাধানগুলো করে ফেলছিলাম পুরো ভিডিওতে সেগুলো দেওয়া আছে। তার উপর ভিত্তি করে আমাদের 200 শব্দের একটি বিশ্লেষণমূলক রচনা তৈরি করতে হবে এবং উপযুক্ত একটি শিরোনাম প্রদান করতে হবে। তার আগে আমাদের টিটিআর চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখবেন। তো আমাদের বলছে যে এখানে বলা ছিল 200 শব্দের একটি বিশ্লেষণমূলক রচনা তৈরি করতে হবে। তো আমি একটা নমুনা প্রশ্ন সংগ্রহ করে রাখছি, যেখানে শিরোনামটা হতে পারে ঘূর্ণিঝড়ের আঘাতে জনজীবন বিপর্যস্ত। ঘূর্ণিঝড়ের মিথিলির ভয়ঙ্কর আঘাতে চট্টগ্রাম ও কক্সবাজার সহ দেশের উপকূলীয় অঞ্চলের বিভিন্ন এলাকা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এই ঘূর্ণিঝড়ের আঘাতে সবসময় বাতাসের গতিবেগ 160 থেকে 190 কিলোমিটার ছিল। চট্টগ্রাম, কক্সবাজার, ভোলা এবং নোয়াখালী জেলার অধিকাংশ অঞ্চলে এই ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত হয়। এর প্রভাবে 10 মিটার উচ্চতায় জলোচ্ছ্বাসের সৃষ্টি হয় এবং ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়িয়ে দেয়। ফলে ঝড়ে আক্রান্ত এলাকায় অবস্থান এখন খুবই নাজুক। গণমাধ্যমের সংবাদ থেকে জানা যায়, মিথিলির আঘাতে এখন পর্যন্ত 7 জন নিহত ও শতাধিক মানুষ আহত হয়েছে। আক্রান্ত এলাকাগুলোতে গিয়ে দেখা যায় সেখানকার অধিকাংশ ঘরবাড়ি ঝড়ের আঘাতে ভেঙে গেছে। স্থানীয় সূত্রে এক তথ্যে জানা যায়, কক্সবাজার, চট্টগ্রাম, ভোলা ও নোয়াখালীর প্রায় 400 ঘরবাড়ির মিথিলির আঘাতে পুরোপুরি ভেঙে পড়েছে। ফলে সেখানে প্রায় 300 পরিবার এখন আশ্রয়হীন। তাছাড়া শক্তিশালী জলোচ্ছ্বাসের আঘাতে অনেক গ্রামের বেড়িবাঁধ ভেঙে যাওয়ায় সেখানে বন্যা দেখা দিয়েছে। মানুষের দুর্ভোগ আরও বেড়েছে। এলাকায় প্রায় 500 পরিবার আশ্রয় নিয়ে অবস্থান করেছে। ঘূর্ণিঝড় মিথিলের আঘাতে অঞ্চল উপকূলীয় এলাকায় কৃষিক্ষেত্রে অনেক ক্ষতি হয়েছে। সেখানের শতাধিক চিংড়ির ঘের, বিপুল পরিমাণ কৃষিজমি পানিতে প্লাবিত হওয়ায় সেগুলো অনেক ক্ষতি হয়। স্থানীয় প্রশাসনের বিবৃতি জানা যায়, ক্ষতিগ্রস্ত 300 পরিবারের ইতিমধ্যে শনাক্ত করা হয়েছে। তাদের জন্য সরকারি ত্রাণ সব ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। তাদের ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি নির্মাণের জন্য পরিবার প্রতি 1 লাখ টাকা ত্রাণ সহায়তা করা হবে বলে তখন জানানো হয়। সরেজমিনে গিয়ে দেখা যায় কিছু অঞ্চলের ইতিমধ্যে সবার সম্মিলিত প্রচেষ্টায় ঘরবাড়ি মেরামত করা হয়েছে। বাংলাদেশের অবস্থান বঙ্গোপসাগরের নিকট হওয়ায় প্রতি বছর বিভিন্ন সময়ে দেশের উপকূলীয় অঞ্চলে ঘূর্ণিঝড়ের সম্মুখীন হয়। এ পর্যন্ত ঘূর্ণিঝড়ে বাংলাদেশে অনেকগুলো আঘাত এনেছে, যেমন 1941 সালের মে মাসের ঘূর্ণিঝড়, 1948 সালের ঘূর্ণিঝড়, 1991 সালে ভয়াবহ ঘূর্ণিঝড়, 2009 সালের ঘূর্ণিঝড় আইলা, 2013 সালের মহাসেন ঘূর্ণিঝড়, 2020 সালের আমফান, 2021 সালের ইয়াস উল্লেখযোগ্য। এগুলোর মধ্যে 1991 সালের 29 থেকে 30 এপ্রিলের মধ্যে ঘূর্ণিঝড়কে আখ্যা দেওয়া হয় শতাব্দীর সবচেয়ে বড় ঘূর্ণিঝড় হিসাবে। এতে 1,38,000 মানুষ মারা যায়। তাছাড়া অনেক মাছ ধরা ট্রলার সাগরে ডুবে অনেক নিখোঁজ হয়। ধন্যবাদ সবাইকে। সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অবশ্যই।